আসসালামু আলাইকুম। বাজরিকের পাখির একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটাতে অনেক কিছু থাকবে ভাই, অনেক ইম্পর্টেন্ট কিছু থাকবে। তবে একটা জিনিস বুঝলাম না, আপনারা ভিডিও দেখেন, অনেক কিছু জানতে পারেন, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে করে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। তো আমি অনেক বিষয়ে শেয়ার করি, যেগুলো অনেকেই শেয়ার করে না। এগুলো আসলে আমি যে ভিডিওগুলো শেয়ার করি এর জন্য তো আমার তো কিছু দিবেন, একটা লাইক কমেন্টও তো করতে পারেন নাকি, সাবস্ক্রাইবও তো করতে পারেন চ্যানেলটা। গ্যাস, প্রচুর গ্যাস। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমার যেহেতু লোক নাই, আমার একারে ভিডিও করতে আপনারা জানেন, তো ক্যামেরাটা ঘুরেই নি। এই যে আমার পাখিরা, হ্যাঁ, এই যে আমার পাখিগুলো খাঁচাই। তো চলেন, এই যে মুরব্বি, এই মুরব্বি কিন্তু পুরুষ, এটা তো আপনার চিনেন মনে হয়। এই যে পুরুষ মুরব্বি, উনি পাহারা দিচ্ছে। আর মহিলা মুরব্বি আর তার বেবি আছে একজন, তারা দুজনে মিলে মানে ডিমে তা দিচ্ছে। এই যে দেখেন, এই যে দেখছেন, বেরো। অলরেডি কিন্তু অনেক কটা ডিম পারছে, 3 2 5টা দেখছেন। এই যে দেখেন, এই যে 5টা ডিম পারছে। আর এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে। এই বাচ্চাটার বয়স এই মনে হয় 15-20 দিন হয়েছে। বাচ্চাটার বয়স আহামরি না। তার মানে আপনি চিন্তা করেন যে এই বাচ্চাটা যখন ফুটছে তো 15 দিন হয়েছে, তো ফুটতে ধরেন আরও 20 দিন লাগুক, ধরেন টোটাল 35 দিন বাদ দেন, 40 দিনই ধরেন। তো আমার যেহেতু ফার্স্ট টাইম ডিম ভেঙে ফেলছিল অনেকগুলো, প্রায় 6টা ডিম পারছিল, একটা বাচ্চা ফুটছিল। প্রথমবার ডিম ভাঙবে, এটাই স্বাভাবিক। তো প্রথমবার ডিম ভেঙে গেছিলো এবং একটা বাচ্চা ফুটছিল। বাট পরের বার কিন্তু এই যে 35 দিনে 40 দিন ধরছে, আমি মনে করেন 40 দিন। তো প্রথমবার বাদ দিলাম, ধরেন এই যে 40 দিন পরে ডিম পারছে। এখানে 5টা ডিমের 3টা বাচ্চা তো হবে, 3টা বাদ না, সরি 4টা ধরি, 4টা 2 জোড়া ধরি। তো যেহেতু নিউ অ্যাডাল্ট পাখি, একবার ডিম দিছে মাত্র এর আগে, আর এই দ্বিতীয়বার 5টা দিছে। আশা করা যায় পরের বার 6টা 7টাও দিতে পারে। তো প্রথমবার যেহেতু আমার একটা ডিম ফুটছে, তো ওটা বাদ দিলাম, ওটা পুরো সাবজেক্ট বাদ। এইবার থেকে হিসাব করি। তো এইবার আমার 5টা ডিমে যদি 4টা বাচ্চা ফুটে, আমি 4টা বাচ্চা পাইলাম। আবার 40 দিন পরে কিন্তু আবার 4টা ডিম বাচ্চা ফুটবে। তো প্রতি 40 দিন পর যদি আপনি 4টা বাচ্চাও পান, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে। আর এদের খাবার খরচ তো খুবই কম ভাই। আমার এই দুটো পাখিরে খাওয়াতে 1 কেজি খাবার কিনলে প্রায় 1 মাসের কাছাকাছি চলে যায়। 1 কেজি খাবার দাম 120 টাকা। তো 1 কেজি খাবার কিনলে 1 মাসের কাছাকাছি চলে যায়। তো এর চেয়ে আর কম খরচ কী হবে? আর এদের পেট তো মাশাল্লাহ অনেক বড়, খায়ও কম। তো এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু এই পাখিতে আছে। এবং আরেকটা সুবিধা আছে আপনার, আপনি চাইলে কিন্তু এগুলোকে ঘাস খাওয়াতে পারেন। যেমন কিছু শাক পাতা এনে যদি ফেলে রাখেন, ওরা ওগুলো খেয়েই বেঁচে থাকে। আর পাশাপাশি কিছু খাবার দিলে, আর এই খাবারের থেকে ঘাস পাতা মানে ওই যে শাকসবজি কিন্তু ওর জন্য আরও বেশি পুষ্টিকর। শাকসবজি আপনি যত বেশি খাবেন অত ভালো। বাট আমি সময় পাই না, আমি বাড়িতে থাকি না, এ কারণে ওইভাবে ঘাস খাওয়াতে পারি না, শাকসবজি দিতে পারি না। তবে আমি এই যে 1 প্যাকেট গিরিড এনেছিলাম, ওই পাশেরটা ওই যে টিনেরটা দেখেন, ওই পাশেরটা আমি গিরিড দিই, আর এই পাশেরটা খাবার দিই, আর এই পানি, ব্যাস এতটুকুই। খুব আহামরি খরচ কিন্তু হয় না, অল্প খরচে এটা পালা যায়। আপনি শখ পূরণের জন্য এটা করতে পারেন। বাট কেউ যদি চান যে প্রথমবারে নেমেই আমি মানে পাখি পালন করে ব্যবসা করব, অনেক টাকা ইনকাম করব, তাহলে ভুল। তাহলে আপনার জন্য এই পাখি পালন না। আপনি প্রথম শখ থেকেই শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনার একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এটা আস্তে আস্তে একটা বিজনেসে পরিণত হবে, তো সময় লাগবে। প্রথমে ভালোবাসা দিয়েই শুরু করতে হবে। প্রথমে যদি টাকার আশায় শুরু করেন, মানে বিজনেসের আশায় শুরু করেন, তাহলে হবে না, আপনি পারবেন না। প্রথমে 2টা কিনেন, 4টে কিনেন, কিনে ভালোবাসা দিন, পুষতে থাকেন, আস্তে আস্তে অনেক বাড়বে। আল্লাহ হাফেজ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।